হলি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বারবিকিউ বিফ পিৎজা। খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে ঘরে বসে আপনারা রেস্টুরেন্টের স্বাদে পিৎজা খেতে পারবেন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আর রেস্টুরেন্টে চড়া দামে পিৎজা কিনে খেতে হবে না, চাইলে আপনারা ঘরে বসেই মজার পিৎজা তৈরি করে খেতে পারবেন একদম রেস্টুরেন্টের স্বাদেই। তাহলে চলুন কিভাবে কম সময়ে এবং কম খরচে তৈরি করা যায়। আমি এখানে গরম পানি নিচ্ছি হাফ কাপের মতো। এখানে ইস্ট অ্যাক্টিভ করব, সেই জন্য 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা মিক্স করে নিয়ে দিয়ে দিব আমি 2 চামচ ইস্ট। অবশ্যই কুসুম গরম পানিতে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে 10 মিনিটের জন্য। ইস্ট ভালো হলে 5 মিনিটেরও অ্যাক্টিভ হয়ে যায়, কম বেশি একটু সময় লাগতে পারে। আমরা 10 মিনিটের জন্য এটাকে এখন রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা খুবই ভালো ছিল। কিভাবে ফুলছে, এইরকম যদি ফুলে ওঠে তাহলে বুঝবেন যে ইস্টটা আপনার ভালো ছিল। আর আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে, কিছু মাইন্ড করেন না, আমার গলা প্রবলেম হয়েছে ঠান্ডার কারণে। এখানে আমার প্রয়োজন মতো আমি ময়দা নিয়েছি আর নিয়েছি 1 চামচ লবণ। ময়দা আমার এখানে 2 কাপ রয়েছে। আমি এই ময়দা দিয়ে 2টা পিৎজা তৈরি করব, সেই জন্য ময়দা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কম নিতে পারেন। লবণটা মিশানো হয়ে এলে অ্যাক্টিভ করা ইস্ট এখন দিয়ে দিচ্ছি। অল্প অল্পকে দিয়ে খুব ভালো একটা ড্রো তৈরি করে নেব। খেয়াল রাখবেন যেন রুটি আমরা খাই সেরকম যেন শক্ত না হয়, এটা কিন্তু বেশ নরম ড্রো হবে। যত নরম ড্রো হবে পিৎজা কিন্তু ততই নরম হবে আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর আমরা এই রেসিপিতে কিভাবে পিৎজা ড্রো তৈরি করতে হয় সেটাও তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা চটপট দেখে নিই। দেখতেই পাচ্ছেন কতটা স্টিকি রয়েছে, হাতে কিন্তু লেগে যাচ্ছে। ঠিক এইরকম নরম থাকতে হবে। দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল 2 চামচের মতো দিলাম। তেলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মেখে নেব। তেল দিলে দেখবেন হাতে আর আগের মতো লাগবে না। এবার আমি খুব ভালোভাবে তেলটাকে মাখায়ে খুব সুন্দর করে একটা গোল করে রেখে দিব নিম্নে 2 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা যত বেশিক্ষণ রাখবেন এই ডোটা কিন্তু ততই ভালো হবে। আমার হাতে সময় নাই, সেই জন্য আমি 2 ঘন্টার মতো রাখবো। একটা রাপিং পেপার দিয়ে আমি রাপ করে দিলাম। 2 ঘন্টা পর ফিরে আসছি। এই তো আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম, কিন্তু এখন আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে কিন্তু আমার কম ফুলছে। আবহাওয়া যদি গরম থাকে এটা কিন্তু ফুলে ভরে যাবে, ঠান্ডা হওয়ার কারণে কিন্তু কম ফুলছে। কিন্তু সমস্যা নেই, আমরা 2 ঘন্টা রেখেছি, ওভেনে দিলে এটা ঠিক হয়ে যাবে। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি প্রথমটাকে একটু বড় সাইজ পিৎজা বানাবো আর দ্বিতীয়টাকে ছোট ছোট সাইজ আমি রেখে দিলাম। আমরা যেভাবে পাউরুটি তৈরি করি ঠিক সেই রকম ভাবে গোল গোল করে নিচ্ছি। এখন ভালোভাবে হাত দিয়ে প্রেস করে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আস্তে আস্তে আমি বড় সাইজ করে নিচ্ছি। চাইলে আপনারা আমার মতো এভাবে ময়দা নিতে পারেন, কাজটা সহজ হয়ে যাবে। এইরকম যখন হয়ে আসবে তখন আমি এখানে ট্রে নিচ্ছি, পিৎজা ট্রে। আমি এখানে ফয়েল পেপার দিয়ে লাগায় নিয়েছি, এটা দিলে খুব সহজে পিৎজাটা উঠানো যায়, চাইলে নাও দিতে পারেন। এই তো এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন আর যতটা সম্ভব একটু বড় করবেন আর একটু সাইডে ফাঁকা রাখবেন, কারণ পিৎজার সময় এটা কিন্তু ফুলে আর একটু বড় হয়ে যাবে। আর কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে একটু ফুটো করে দিতে হবে, তাছাড়া এটা কিন্তু ফুলে যাবে। এবার আমি বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিতে পারেন। আমি এখানে বারবিকিউ বিফ পিৎজা তৈরি করব, সেই জন্য বারবিকিউ দিচ্ছি। আমার যতটা প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি, এটার কোনো মাপ নাই। অনেকে সস বেশি পছন্দ করে, কম পছন্দ করে, আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। এই তো আমার খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এখানে আমি মজারেলা চিজ নিয়েছি, আমি ঠিক এটা নিয়েছি। আমার এখানে 200 গ্রাম রয়েছে, আমার 200 টাকা নিয়েছে। এটা এখন আমি গ্রেট করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো।
দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কোয়ার করেও কেটে নিতে পারেন, আমি এভাবে ঝুরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে রেড ইয়েলো যে কোনো একটা নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি বিফ। এটা আমার ঘরে তৈরি করা ছিল। আপনারা যে কোনো বিফ যদি রান্না করেন সেখান থেকে একটু গোশত সরায় রাখে এই পিৎজা কিন্তু তৈরি করতে পারবেন। শর্টকাট না, সেই জন্য আমি বললাম খুবই কম সময় লাগে এবং খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। এবার আমি চিজগুলো দিয়ে দিলাম। চিজটা একটু কম আমি দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আমি একটু কিপটামো করে কম দিয়েছি, যেহেতু আমার আরেকটা পিৎজা তৈরি করতে হবে। চাইলে আপনারা বেশি দিতে পারেন, যত বেশি দিবেন অবশ্যই পিৎজা তত মজা হবে। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য ব্রেক করে নিয়েছি। আমার ওভেনটা খুবই ভালো, সেই জন্য খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়। আপনাদের যদি কম বেশি লাগতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, আর ফুলে কিন্তু অনেক দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। শুধু ড্রটা মেখে রাখাই দেরি, তাছাড়া কিন্তু ব্রেক করতে দেরি না। দিলাম আর চট করে হয়ে গেল, তাই না? অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন, বাজার থেকে আর কিনে খাইতে মন চাইবে না যদি ঘরে এত সুন্দরভাবে তৈরি করতে পারেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি, নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।